হঠাৎ করেই রাজনীতিতে এক বিশেষ জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে। বিএনপির ঘুম হারাম হয়ে গেছে। বিশেষ করে আজকে বাংলাদেশ সময় রাতে বিএনপির ঘুম হবে না, যে কখন কি হয়ে যায়, কখন কি হয়ে যায়। শাহাবুদ্দিন চুপ্পু আবার কিছু করে দিয়ে যায় কিনা। শুক্রবার পদত্যাগের কথা বলছে, কেউ কেউ বলছে না না শুক্রবার না, শনিবার বা রবিবার অফিস দিয়ে আসুক। ওদিকে মাননীয় স্পিকার, যার কাছে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে, তিনি জরুরি ভিত্তিতে ডাক্তার দেখানো, চিকিৎসা টিকিৎসা বাদ দিয়ে দেশে চলে আসে। বেচারা গেছে একটু ডাক্তার দেখাতে। বিএনপির ভুলের কারণে, বিএনপির সাগলামির কারণে, অদূরদর্শিতার কারণে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে স্পিকার ডাক্তার দেখাতে গেছেন থাইল্যান্ডে, সেখানেও তিনি সুস্থ মতো থাকতে পারছেন না, জরুরি ভিত্তিতে দৌড়ে দেশে আসে। কারণ কি? যে রাষ্ট্রপতি পদত্যাগ করবে, পদত্যাগপত্রটা তাকে সাথে সাথে গ্রহণ করে তাকে এই রাষ্ট্রপতির দায়িত্ব নিতে হবে। কারণ এই ভ্যাকিউমের মধ্যে আবার কি না কি করে ফেলে, বিশ্বাস তো নাই। চারদিকে আওয়ামী লীগ, আবার কেউ কেউ বলে যে সব জায়গায় জামাত শিবির। সেনাপ্রধান আসলে কার লোক? জামাতের লোক না আওয়ামী লীগের লোক না বিএনপির লোক না বাংলাদেশের? এটা বোঝা বড় দায়। এই জন্যে বিএনপি কোনো ঝুঁকি নিতে যাচ্ছে না। বিএনপির এতদিনের যে ব্যাখ্যা, তাতে নাকে খত দিয়ে তারা এখন রাষ্ট্রপতিকে পদত্যাগ করাচ্ছে। এতদিনের ব্যাখ্যা ছিল সাংবিধানিক সংকট সৃষ্টি হবে রাষ্ট্রপতিকে সরালে। এখন পার্লামেন্টে বা কোথাও যদি জামাতের লোকজন, এনসিবির লোকজন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সর্বমন্ত্রী, কথিত সংবিধান বিশেষজ্ঞ, তাকে যদি ধরে জিজ্ঞেস করে যে ভাই আপনার সেই সাংবিধানিক সংকট এখন কোথায় গেল? রাষ্ট্রপতিকে তো মেয়াদ শেষ হওয়ার আগেই বাদ করে দিলেন, পদত্যাগ করালেন। আসলে কোনো জবাব থাকবে না, যদিও এটা তো ধান্দাবাজি বুঝে, যার ফলে জবাব অলরেডি রেডি করছে। দেখেন পরিস্থিতি কতটা জটিল। বিএনপি এখন হজম করতে পারছে না, সত্য স্বীকার করতে পারছে না। বিএনপি সরকার জানে যে শাহাবুদ্দিন চুপ্পু লন্ডনে যে শেখ হাসিনার সাথে যোগাযোগ করেছে এবং শেখ হাসিনার অ্যাসাইনমেন্ট নিয়ে বাংলাদেশে এসেছেন অঘটন ঘটাতে, 111 ঘটাতে, বিএনপি সরকারের পতন ঘটাতে এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার অ্যাসাইনমেন্ট নিয়ে শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশে এসেছেন। এখন শেখ হাসিনার সাথে যে ফোন আলাপ হয়েছে শাহাবুদ্দিন চুপ্পুর, এটা স্বীকার করার মতো সৎ সাহস বিএনপির নেই। যার ফলে সালাউদ্দিন আহমেদ বলছেন যে এটা গুঞ্জন, এরকম কোনো তথ্য আমার কাছে নাই, আমাদের কাছে নেই। এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ তিনিও বলেছেন যে ফোনালাপ ফাঁস হয়েছে, এরকম কোনো তথ্য আমাদের কাছে নাই, বা জানতে পেরেছি ফোনালাপ করেছেন শেখ হাসিনার সাথে, এরকম কিছু আমরা জানি না। তাহলে বুঝেন যে কতটা কঠিন পরিস্থিতিতে যে তারা সত্যকে স্বীকার করতে পারছেন। ডেইলি স্টার জানে আর সালাউদ্দিন আহমেদ জানে না, আর শামা ওবায়দ জানে না, অথচ ডেইলি স্টার জানে। আর এরকম কিছু না হয়ে থাকলে পদত্যাগের নির্দেশনাটা কেন পাঠিয়েছেন? এখানেও সালাউদ্দিন আহমেদ মিথ্যাচার করছে যে এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই, রাষ্ট্রপতি পদত্যাগ করবেন কি করবেন না এটা তার ব্যাপার, তিনি চাইলে পদত্যাগ করতে পারেন, সরকার কোনো নির্দেশনা দেয়নি। অথচ সমস্ত গণমাধ্যমে তথ্য প্রমাণ সহ এসেছে তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। আর শাহাবুদ্দিন নিজের ইচ্ছায় পদত্যাগ করবেন এটা মনে করার কোনো কারণ নেই। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তাকে পদত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি পদত্যাগের পর তিনি গ্রেপ্তার হবেন কি হবেন না এই বিষয়েও তিনি জানেন না। এটা পুরোপুরি আপ টু সরকার। তো এই স্পিকারকে পদত্যাগের নির্দেশ দিয়ে তারপরও পদত্যাগের নির্দেশনা দেওয়ার পরেও বলছেন যে আমরা জানি না, এটা তার ব্যাপার। ওদিকে স্পিকার দেশে ফিরে আসছেন ডাক্তার না দেখাইয়া। এটা বিএনপির চরম অস্থিরতার প্রমাণ, এবং স্বীকার করতে পারছে না, চরম অস্থিরতার প্রমাণ। এবং সালাউদ্দিন আহমেদকে যে মিথ্যে কথা বলতে হচ্ছে, এটা তার জন্য একটা লাঞ্ছনা। তিনি যে একদম এস্টাবলিশড সত্য কথা, যেটা অলরেডি ছড়িয়ে পড়েছে এবং সবাই বিশ্বাস করছে, ডেইলি স্টার সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে সামনে এনেছে, তিনি এটা বিশ্বাস করতে পারছেন না। এবং সামনে এই সালাউদ্দিন আহমেদ কি জবাব দিবেন, এরকম একটা লজ্জাকর এবং বিব্রতকর পরিস্থিতি তিনি পড়েছেন। তো দর্শক, যেমন দেখেন শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতি টেলিফোনের কথা বলার সুনির্দিষ্ট তথ্য নেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী। কত বড় মিথ্যা কথা! দেখেন, সুনির্দিষ্ট তথ্য যদি না থাকে তাহলে আপনারা কেন তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন, এর কোনো জবাব আছে?
বাস্তব কথা হচ্ছে ভয়ে থরথর করে কাঁপছে বিএনপি। কারণ আমি যে ব্যাখ্যাটা আগে দিয়েছি যে সেনাপ্রধান কোন দলের এটাও নিশ্চিত না, আবার রাষ্ট্রপতি তো সরাসরি আওয়ামী লীগ হাসিনার সাথে যোগাযোগ করে। এখন সেনাপ্রধান সম্পর্কে একটা কথা বলি, আমরা তার বাহ্যিক অ্যাপিয়ারেন্সে খুশি, বাট ইউনূস ক্ষমতায় থাকতে বিক্রম মিস্ত্রি এসেছিলেন ভারতের বাংলাদেশে। ইউনূস সরকারকে না জানিয়ে গোপনে বিক্রম মিস্ত্রির সাথে বৈঠক করেছিলেন এই সেনাপ্রধান ক্যান্টনমেন্টের ভিতরে। সেই গোপন বৈঠক কেন, মানে প্রশ্ন কিন্তু আছে। এরপরে ভারতের নির্দেশনা অনুযায়ী আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে চেষ্টা করেছিলেন এই সেনাপ্রধান, এবং দ্রুত নির্বাচন, যেটা ভারতের একটা প্রত্যাশা ছিল, ইউনূস সরকারকে সরানো ভারতের জন্য জরুরি ছিল, এই জন্য দ্রুত নির্বাচনের কথা সেনাপ্রধান বারবার বলেছিলেন। হাসনাত এবং সার্জিসকে সরাসরি ক্যান্টনমেন্টে ডেকে রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব দিয়েছিলেন এই সেনাপ্রধান। এটা একদম ওপেন সিক্রেট, এবং সেনা সদর স্বীকারও করেছিল নেত্রী নিউজের কাছে। তা আওয়ামী লীগের প্রতি এই প্রেম, আওয়ামী লীগকে পুনর্বাসন করা, এটা তো আমরা জানি। এবং ইউনূস সরকারকে কিভাবে ইরিটেট করেছে, কোঅপারেট করেনি সেনাপ্রধান, এটা তো আমরা জানি। এমনকি ইউনূস সরকারের বিভিন্ন কার্যক্রমকে আটকে দেওয়ার চেষ্টা করেছে। তো এই জায়গায় রাষ্ট্রপতি চুপ্পুর ক্ষেত্রে তো বিষয়টা স্পষ্ট হলো, ধরা পড়লো যে ফোন আলাপ। কিন্তু বিক্রম মিস্ত্রির সাথে সেনাপ্রধানের বৈঠকের নেপথ্যে কি থাকতে পারে? আরো একটা ক্লু দিই, যে এখানে বিএনপির ঘুম হারাম কিনা। এবং আওয়ামী লীগের লোকজন বারবার বলছে যে সেনাবাহিনী কিছু করতে পারে, সেনাবাহিনী কিছু করতে পারে, আর সেনাবাহিনী আমেরিকার লাইনে চলে। এখন আমেরিকার চুক্তি আবার আপনারা মানতে চান না, চীন যান, আমেরিকা এখানে বেঁকে বসতে পারে, অসম্ভব নয়। বাংলাদেশ টাইপের দেশের ইতিহাস বলে যে আমেরিকা যা করতে বলেছে সেনাবাহিনী সাধারণত ওইটাই করেছে, বা ওই লাইনে কাজ করেছে। যেমন আমেরিকা বলা হয়ে থাকে যে হাসিনা সরকারের হাত চূড়ান্তভাবে ছেড়ে দিয়েছে, পর সেনাবাহিনী জনগণের কাতারে এসে দাঁড়িয়েছে। তার আগে তো কারফিউতে জনগণকে গুলি করেছিল সেনাবাহিনী। ইজ ইট রাইট? এরপরে এই যে সেনাপ্রধানের যে মোটিভ বা তার যে একদম রিসেন্ট পাস্ট, ভারতের সেনাপ্রধান, সদ্য সাবেক সেনাপ্রধান, ভারতে সম্ভবত নতুন সেনাপ্রধান এসেছেন, তিনি বেশ কয়েকবার স্পষ্টভাবে বলেছেন, ভারতের সেনাপ্রধান, যে বাংলাদেশের সেনাপ্রধানের সাথে সার্বক্ষণিক যোগাযোগ আছে। অথচ ইউনূস সরকারের সাথে ভালো যোগাযোগ ছিল না। তাহলে একদিকে রাষ্ট্রপতি চুপ্পু হাসিনার সাথে যোগাযোগ করে, আর একদিকে সেনাপ্রধানের সাথে এতক্ষণ আমি যে ভারত প্রেমের বর্ণনা দিলাম, এখন তিনি পরিবর্তন হয়েছেন কিনা আল্লাহ নোস। সেই জায়গায় বিএনপির ঘুম তো হারাম হবেই। এই কারণে ডাক্তার না দেখাইয়া এই বৃদ্ধ মাননীয় স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম তিনি দ্রুত চলে আসছেন। কারণ তাকে দুইটা কাজ করতে হবে, পদত্যাগপত্র গ্রহণ করতে হবে এবং তাকে রাষ্ট্রপতি হিসেবে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করতে হবে। তা এক জটিল, এক বিশেষ জরুরি পরিস্থিতি চলছে, অবরণ ঘটে যাওয়ার একটা আশঙ্কা বিএনপি করছে। আল্লাহ বাংলাদেশকে হেফাজত করুন।